প্রিয় দর্শক, আজ আমরা এপিসোড ১৬ শুরু করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। জীবনের একটা সময় আসে যখন মানুষ আর দৌড়তে চায় না, সে শুধু থেমে নিজের দিকে তাকাতে চায়। এই এপিসোডটা তাড়াহুড়োর না, এই এপিসোডটা গ্রহণের। সব অধ্যায় শেষ হলে জীবন হঠাৎ থেমে যায় না, বরং এক অদ্ভুত নীরবতায় আরেকটা অধ্যায় শুরু হয়। এই নীরবতাটা আগের মতো ভয়ঙ্কর নয়, এটা শূন্যতার নীরবতা না, এটা প্রস্তুতির নীরবতা। এপিসোড 16 শুরু হয় ঠিক এখান থেকেই, যেখানে মানুষ আর ভাঙা নয়, কিন্তু পুরোপুরি গুছিয়ে ওঠেনি। এই পর্যায়ে এসে মানুষ আর নিজেকে প্রমাণ করতে চায় না। কার কাছে কি প্রমাণ করবে সে প্রশ্নটাই এখন অর্থহীন লাগে। একসময় আমরা ভাবতাম নতুন শুরু মানে নতুন শক্তি, কিন্তু এখন বুঝি নতুন শুরু মানে পুরনো ক্লান্তিটাকে সম্মান দেওয়া। আপনি যদি এখন নিজেকে ধীরে চলতে দেন, কম প্রত্যাশা রাখেন, তাহলে জানবেন আপনি পিছিয়ে পড়ছেন না, আপনি পুনর্গঠনের ভেতর দিয়ে যাচ্ছেন। এই অধ্যায়ে এসে মানুষ নিজের ভেতরের শব্দগুলো এক এক করে গুছিয়ে নেয়। সব কথা বলার দরকার পড়ে না, কিছু কথা শুধু বুঝলেই হয়। এপিসোড 16 এখানেই একটা নরম প্রশ্ন রেখে দেয়। আপনি কি প্রস্তুত আগের মতো দৌড়ানোর জন্য, নাকি এবার নিজের গতিতে হাঁটার জন্য? এই প্রশ্নের উত্তর এখনই লাগবে না, এই এপিসোড শুধু শুরু। এই অধ্যায়ে এসে মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে, নতুন করে শুরু মানে আগের সবকিছু মুছে ফেলা নয়। নতুন করে শুরু মানে আগের অভিজ্ঞতাগুলোকে সাথে নিয়েই সামনে এগোনো। একসময় আমরা ভাবতাম যা ব্যথা দিয়েছে সেটাকে ভুলে যেতে পারলেই আমরা শক্ত হব, কিন্তু বাস্তবতা হল যা ব্যথা দিয়েছে সেটাকে বুঝতে পারলেই আমরা পরিণত হই। এপিসোড 16-এর এই অংশটা সেই বোঝাপড়ার গল্প, যেখানে মানুষ আর নিজেকে প্রশ্ন করে না আমি কেন এমন হলাম, বরং প্রশ্নটা বদলে যায় আমি এখান থেকে কি শিখলাম। এই সময়টায় মানুষ অদ্ভুতভাবে একা হতে ভালোবাসে। এই একাকিত্বটা শূন্যতার নয়, এই একাকিত্বটা আত্মপরিচয়ের। আপনি যদি এখন ভিড়ের মাঝেও নিজেকে আলাদা মনে করেন, তাহলে ভয় পাবেন না। এটা বিচ্ছিন্নতা নয়, এটা সচেতনতা। এই অধ্যায়ে এসে মানুষ অন্যের মতামত শুনলেও সেটার ভেতরে ডুবে যায় না। সে জানে সব মতামত গ্রহণযোগ্য হলেও সব মতামত অনুসরণযোগ্য নয়। একসময় আমরা নিজের মূল্য বুঝতাম অন্যের স্বীকৃতির মাধ্যমে, এখন বুঝি নিজের শান্তিটাই সবচেয়ে বড় স্বীকৃতি। এপিসোড 16-এর এই অংশে মানুষ নতুন করে শিখে নেয় না বলতে, কোনো রাগ ছাড়া, কোনো ব্যাখ্যা ছাড়া। কারণ সব না অপরকে আঘাত করার জন্যে নয়, কিছু না নিজেকে বাঁচানোর জন্যে। এই সময়টায় মানুষ সম্পর্কের সংখ্যা কমিয়ে দেয়, কিন্তু গভীরতা বাড়াতে শেখে। সে জানে সবাই পাশে থাকলে জীবন ভরে না, কিছু মানুষ থাকলেই যথেষ্ট। আপনি যদি এখন নিজের ছোট ছোট সীমা ঠিক করেন, কোন জায়গায় থামবেন, কোন জায়গায় এগোবেন, তাহলে সেটাকে দুর্বলতা ভাববেন না। এই সীমাগুলোই আপনার নতুন শক্তি। এপিসোড 16-এর এই অধ্যায় আমাদের আরেকটা সত্য শেখায়, জীবন আর আগের মতো তাড়াহুড়োর নয়। জীবন এখন বোঝার, গ্রহণ করার আর নিজের পাশে দাঁড়ানোর। এখন মানুষ জানে সব যুদ্ধ জিততে নেই, কিছু যুদ্ধ ছেড়ে দিলেই জীবন জিতে যায়। এই অংশটা এখানেই থামে, কিন্তু ভেতরের কথোপকথন এখান থেকেই শুরু। এই পর্যায়ে এসে মানুষ বুঝতে পারে সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া জীবনের লক্ষ্য হতে পারে না। কিছু প্রশ্ন আছে যেগুলো উত্তর পাওয়ার জন্য নয়, বরং মানুষকে বদলে দেওয়ার জন্য। একসময় আমরা চাইতাম সব কিছু পরিষ্কার হোক, কে ঠিক, কে ভুল, কে থাকবে, কে চলে যাবে, সব যেন আগে থেকেই জানা থাকে। কিন্তু এই অধ্যায়ে এসে মানুষ অনিশ্চয়তার সাথে বন্ধুত্ব করতে শেখে।
সে বুঝে যায় সব কিছু জানা থাকলে জীবন শেখানোর মতো কিছুই রাখত না। এপিসোড 16-এর এই অংশটা ঠিক সেই জায়গার গল্প যেখানে মানুষ আর ভবিষ্যৎকে অতিরিক্ত চাপ দেয় না। সে আজকের দিনটাকে ঠিকঠাকভাবে কাটাতে চায়। আজ যদি মনটা একটু হালকা থাকে, আজ যদি নিজের সাথে একটু কম লড়াই হয়, তাহলেই দিনটা সফল। এই পর্যায়ে এসে মানুষ নিজের আবেগকে আর দমন করে না, আবার আবেগের দাসও হয় না। সে শিখে ফেলে কোথায় অনুভব করতে হবে আর কোথায় থেমে যেতে হবে। আপনি যদি এখন কিছু কথা চেপে রাখেন, কিছুদিন কিছুই অর্জন না করতে চান, শুধু বাঁচতে চান, তাহলে জানবেন এটাও জীবনেরই অংশ। এই অধ্যায়ে এসে মানুষ নিজের গতির সাথে নিজেই তাল মেলায়। অন্যের জীবনের টাইমলাইন তার উপর আর প্রভাব ফেলে না। সে জানে দেরিতে পৌঁছনো মানে ভুল জায়গায় পৌঁছনো নয়। এপিসোড 16-এর এই অংশ এই সত্যটা ধীরে করে বলে, জীবন এখন আর প্রমাণের নয়, জীবন এখন বোঝাপড়ার। এই অংশটা এখানেই থামে, কিন্তু ভিতরের পরিবর্তন এখানেই শেষ নয়। এই অধ্যায়ে এসে মানুষ ধীরে ধীরে উপলব্ধি করে সব পরিবর্তন চোখে দেখা যায় না। কিছু পরিবর্তন ঘটে নীরবে, ভেতরের গভীর কোনো জায়গায়। একসময় আমরা ভাবতাম পরিবর্তন মানে হঠাৎ করে অন্যরকম হয়ে যাওয়া। হাসি বদলাবে, কথা বদলাবে, জীবনের গতি বদলাবে। কিন্তু এই অধ্যায়ে এসে বোঝা যায় আসল পরিবর্তনটা অনেক শান্ত। এটা এমন একটা পরিবর্তন যেখানে মানুষ আগের মতোই থাকে, কিন্তু ভেতরে ভেতরে একটু বেশি স্থির হয়ে যায়। এপিসোড 16-এর এই অংশটা সেই স্থিরতার গল্প, যেখানে মানুষ আর তাড়াহুড়ো করে নিজেকে প্রমাণ করতে চায় না। সে জানে যা হওয়ার তা ঠিক সময়েই হবে। এই পর্যায়ে এসে মানুষ নিজের ভুলগুলোকে আর শত্রু ভাবে না। ভুলগুলো এখন তার শিক্ষক। কিছু ভুল তাকে ধাক্কা দিয়েছে, কিছু ভুল তাকে থামতে শিখিয়েছে, আর কিছু ভুল তাকে নিজের দিকে ফিরে তাকাতে বাধ্য করেছে। আপনি যদি এখন আপনার পুরনো সিদ্ধান্তগুলো মনে করে লজ্জা না পান, বরং একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি এগোচ্ছেন। কারণ পরিণত মানুষ নিজের অতীতকে ঘৃণা করে না, সে অতীতকে বুঝে নেয়। এই অধ্যায়ে এসে মানুষ অন্যদের সাথে তুলনা করা ধীরে ধীরে ছেড়ে দেয়। সে বুঝে যায় তুলনা শুধু ক্লান্তি বাড়ায়, আর কিছু না। একসময় অন্যের সাফল্য আমাদের নিজের ব্যর্থতা মনে হতো। এখন অন্যের সাফল্য শুধু অন্যের গল্প। এই সময়টায় মানুষ নিজের জীবনের পরিসর ছোট করে আনে। সে কম জিনিস চায়, কম মানুষ চায়, কিন্তু গভীরতা চায়। এপিসোড 16 শেখায় সবাইকে ধরে রাখার চেষ্টা নিজেকে হারানোর সবচেয়ে সহজ উপায়। কিছু মানুষ চলে গেলে জীবন হালকা হয়। এই অধ্যায়ে এসে মানুষ নিজের আবেগের প্রতি আরেকটু যত্নশীল হয়। সে আর নিজেকে বলে না এটা কিছু না। সে স্বীকার করে, হ্যাঁ, এটা আমাকে কষ্ট দিয়েছে। এই স্বীকারোক্তিটাই মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে। আপনি যদি এখন নিজের অনুভূতিকে গুরুত্ব দিতে শুরু করেন, তাহলে জানবেন আপনি দুর্বল হচ্ছেন না, আপনি সচেতন হচ্ছেন। এই অংশে এসে মানুষ চুপ থাকার মূল্য বোঝে। সব জায়গায় কথা বলা দরকার নেই, সব প্রশ্নের উত্তর দেওয়া দরকার নেই। কিছু নীরবতা নিজেকে রক্ষা করে। এপিসোড 16-এর এই অংশে মানুষ শিখে নেয় নিজের সাথে সময় কাটাতে। এই সময়টা আর ভয় লাগায় না, বরং নিরাপদ লাগে। কারণ যখন আপনি নিজের সাথে একা থাকতে পারেন, তখন আপনি আর কারোর ওপর নির্ভরশীল থাকেন না। এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় জীবন সবসময় উত্তেজনাপূর্ণ হতে হবে না। কিছু সময় শান্ত থাকাটাই সবচেয়ে বড় অগ্রগতি। এই অংশটা এখানেই থামে, কিন্তু ভেতরের স্থিরতা এখনও গড়ে উঠছে। এই অধ্যায়ে এসে মানুষ ধীরে ধীরে বুঝতে শেখে সব কিছু ধরে রাখার চেষ্টা সবচেয়ে বেশি শক্তি খরচ করে, আর সব কিছু ছেড়ে দেওয়ার সাহস সবচেয়ে বেশি শান্তি দেয়। একসময় আমরা ভাবতাম যদি আমরা যথেষ্ট চেষ্টা করি তাহলে সব ঠিক হয়ে যাবে, সব সম্পর্ক টিকে যাবে, সব পরিকল্পনা সফল হবে, সব মানুষ আমাদের বুঝবে।
কিন্তু এই অধ্যায়ে এসে মানুষ উপলব্ধি করে সব ঠিক হওয়া জীবনের নিয়ম নয়। জীবনের নিয়ম হল কিছু ঠিক হবে আর কিছু ঠিক না হয়েও জীবন চলতে থাকবে। এপিসোড 16-এর এই অংশটা ঠিক সেই মেনে নেওয়ার গল্প, যেখানে মানুষ আর নিজেকে দোষারোপ করে না সব কিছু বাঁচাতে না পারার জন্য। সে বুঝে যায় সব সম্পর্ক টিকিয়ে রাখা তার দায়িত্ব ছিল না, সব ভুল শুধরে দেওয়া তার ক্ষমতার মধ্যেও ছিল না। এই উপলব্ধিটা মানুষের কাঁধ থেকে একটা বিশাল ভার নামিয়ে দেয়। আপনি যদি এখন কিছু সম্পর্কের কথা ভাবলে আর নিজেকে অপরাধী মনে না করেন, বরং শান্তভাবে বলেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, তাহলে আপনি অনেক দূর এগিয়ে এসেছেন। এই অধ্যায়ে এসে মানুষ নিজের সীমাবদ্ধতাগুলোকে অবশেষে মেনে নেয়। সে আর সুপারহিরো হতে চায় না, সে শুধু মানুষ থাকতে চায়। একসময় আমরা ভাবতাম সবাইকে খুশি রাখা মানে ভালো মানুষ হওয়া। এখন বুঝি নিজেকে হারিয়ে ভালো মানুষ হওয়া যায় না। এপিসোড 16 শেখায় নিজেকে বাঁচানো কখনোই স্বার্থপরতা নয়, এটা আত্মসম্মান। এই অংশে এসে মানুষ নিজের সময়কে গুরুত্ব দিতে শেখে। সব ডাকেই আর সাড়া দেয় না, সব কথোপকথনেই আর ঢোকে না। কারণ সে জানে তার শক্তি সীমিত, তার মনও সীমিত। এই সীমাবদ্ধতাকে সম্মান করাই এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা। এই সময়টায় মানুষ ধীরে ধীরে উপলব্ধি করে সব সমস্যার সমাধান দরকার নেই, কিছু সমস্যার সাথে শান্তভাবে থাকা শিখলেই হয়। আগে যে প্রশ্নগুলো ঘুম কাটত, এখন সেগুলো শুধু চুপচাপ বসে থাকে। এপিসোড 16-এর এই অংশে মানুষ আর নিজের ভবিষ্যৎকে ভয় পায় না। ভবিষ্যৎ এখন আর চাপ হয়ে দাঁড়ায় না। সে জানে ভবিষ্যৎ একদিন একদিন করে আসে, একসাথে সব কিছু নিয়ে আসে না। এই উপলব্ধি মানুষকে আজকের দিনে আরও উপস্থিত করে তোলে। আপনি যদি এখন আজকের দিনটা ঠিকঠাক কাটাতে পারলেই নিজেকে যথেষ্ট মনে করেন, তাহলে বুঝবেন আপনি সুস্থতার দিকে যাচ্ছেন। এই অধ্যায়ে এসে মানুষ নিজের ভেতরের কণ্ঠস্বরটা আবার শুনতে পায়। এই কণ্ঠস্বর চিৎকার করে না, নির্দেশ দেয় না, শুধু শান্তভাবে বলে, এটুকুই যথেষ্ট। এপিসোড 16-এর এই অংশটা আমাদের শেখায় সব সময় আরও বেশি হওয়া দরকার নেই, কিছু সময় কম হলেই শান্তি। এই অংশটা এখানেই থামে, কিন্তু গ্রহণ করার প্রক্রিয়া এখনও চলতে থাকে। এই অধ্যায়ে এসে মানুষ একটা অদ্ভুত পরিবর্তন টের পায়। যে জিনিসগুলো একসময় খুব জরুরি মনে হতো, সেগুলো এখন আর ততটা গুরুত্ব পায় না। আবার যেগুলো আগে অবহেলা করা হতো, সেগুলোই ধীরে ধীরে জীবনের কেন্দ্রে চলে আসে। একসময় মানুষের কাছে সাফল্য মানে ছিল দূরে এগিয়ে যাওয়া, আরও বড় হওয়া, আরও বেশি পাওয়া। কিন্তু এই অধ্যায়ে এসে সাফল্যের সংজ্ঞা বদলে যায়। এখন সাফল্য মানে রাতে শান্ত ঘুম, নিজের সাথে মিথ্যা না বলা, আর দিনের শেষে নিজের দিকে তাকিয়ে লজ্জা না পাওয়া। এপিসোড 16-এর এই অংশটা সেই বদলে যাওয়া সংজ্ঞার গল্প, যেখানে মানুষ বুঝতে শেখে বাইরের অর্জনের চেয়ে ভেতরের স্থিরতাই বেশি মূল্যবান। এই সময়টায় মানুষ নিজের দৈনন্দিন অভ্যাসগুলো খেয়াল করতে শুরু করে। সে দেখে কোন অভ্যাস তাকে ক্লান্ত করে, কোনটা তাকে শান্ত রাখে, আর ধীরে ধীরে সে অপ্রয়োজনীয় অভ্যাসগুলো ছেঁটে ফেলতে শেখে, কোনো নাটক ছাড়াই, কোনো ঘোষণা ছাড়াই। আপনি যদি এখন নিজের জীবন থেকে কিছু জিনিস নিঃশব্দে সরিয়ে দেন, কিছু মানুষ, কিছু আলোচনা, কিছু প্রত্যাশা, তাহলে জানবেন আপনি হারাচ্ছেন না, আপনি জায়গা তৈরি করছেন। এই অধ্যায়ে এসে মানুষ নিজের অনুভূতির ওঠানামাকে স্বাভাবিকভাবে নিতে শেখে। খারাপ দিন এলেই সে আর নিজেকে প্রশ্ন করে না, আমি আবার পিছিয়ে গেলাম নাকি। সে জানে খারাপ দিন মানেই ব্যর্থতা নয়, এটা শুধু একটা দিন। এপিসোড 16 শেখায় জীবন কোনো সোজা রেখা না, এটা ঢেউয়ের মতো, কখনো ওপরে, কখনো নিচে, আর এই ওঠানামার মধ্যেই জীবন বেঁচে থাকে। এই অংশে এসে মানুষ নিজের অনুভূতির ভার অন্যের ওপর চাপায় না। সে আর কাউকে দায়ী করে না নিজেকে ভালো রাখার জন্য।
সে বুঝে যায় অন্যরা পাশে থাকতে পারে, কিন্তু নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়। এই উপলব্ধিটা ভয়ঙ্কর নয়, বরং মুক্তির মতো। এই সময়টায় মানুষ নিজের সীমাবদ্ধ শক্তির সাথে শান্তি করে নেয়। সব দিন সমান শক্তি থাকবে না, সব দিন সমান আগ্রহও না। কিছু দিন শুধু টিকে থাকাই যথেষ্ট সাফল্য। এপিসোড 16-এর এই অংশে মানুষ নিজের ওপর অতিরিক্ত কঠোর হওয়া বন্ধ করে। সে আর নিজেকে বলে না আরও ভালো হওয়া উচিত ছিল। সে বলে, আমি আমার জায়গা থেকে যতটা পেরেছি করেছি। এই কথাটাই ভেতরের চাপ অনেকটা কমিয়ে দেয়। আপনি যদি এখন নিজেকে আগের চেয়ে একটু বেশি ক্ষমা করতে পারেন, তাহলে বুঝবেন আপনি সুস্থতার পথে। এই অধ্যায়ে এসে মানুষ নিজের অনুভূতির আনন্দের সংজ্ঞাটাও পুনরায় খুঁজে পায়। বড় আনন্দ নয়, ছোট ছোট মুহূর্ত, এক কাপ চা, নিরিবিলি বিকেল, অপ্রয়োজনীয় কথা ছাড়া একটু নীরবতা। এই ছোট মুহূর্তগুলোই এখন জীবনের বড় আশ্রয়। এপিসোড 16 আমাদের মনে করিয়ে দেয়, জীবনকে ঠিক করতে হয় না, জীবনকে বুঝলেই চলে। এই অংশটা এখানেই থামে, কিন্তু বোঝার প্রক্রিয়া এখনও শেষ হয়নি। এই অধ্যায়ে এসে মানুষ একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে শেখে। সব চাপ বাইরের না। অনেক চাপ আমরা নিজেরাই তৈরি করি, নিজের প্রত্যাশা দিয়ে, নিজের তুলনা দিয়ে, নিজের আরও ভালো হতে হবে ভাবনা দিয়ে। একসময় আমরা ভাবতাম এই চাপটাই আমাদের এগিয়ে নেবে, কিন্তু এই অধ্যায়ে এসে বোঝা যায় অতিরিক্ত চাপ মানুষকে এগোয় না, এটা মানুষকে ভেঙে দেয়। এপিসোড 16-এর এই অংশটা সেই ভাঙন থেকে নিজেকে সরিয়ে আনার গল্প, যেখানে মানুষ আর নিজের শত্রু হয় না। এই পর্যায়ে এসে মানুষ নিজের জীবনের গতি মেনে নেয়। কারো জীবন দ্রুত চলছে, কারোটা ধীরে। আর এই পার্থক্যটা অন্যায় নয়। আপনি যদি এখন কারো সাফল্য দেখে নিজেকে ছোট মনে না করেন, বরং ভাবেন ওটা ওর পথ, তাহলে আপনি পরিণত হচ্ছেন। কারণ পরিণত মানুষ জানে সবাই একই সময়ে একই জায়গায় পৌঁছাবে না। এই অধ্যায়ে এসে মানুষ নিজের ভেতরের ভয়গুলোর দিকে চোখ ফেরাতে সাহস পায়। ভয়গুলো আর অস্বীকার করা হয় না, ভয়গুলোকে বলা হয়, আমি তোমাকে দেখছি। এই দেখা আর পালানোর পার্থক্যটাই মানুষকে শক্ত করে। একসময় ভয় মানেই ছিল পিছিয়ে যাওয়া, এখন ভয় মানেই নিজেকে বোঝার সুযোগ। এপিসোড 16 শেখায়, ভয় থাকা মানে দুর্বল হওয়া নয়, ভয় স্বীকার করা মানে সৎ হওয়া। এই অংশে এসে মানুষ নিজের সীমা পরিষ্কারভাবে আঁকে। কোথায় থামবে, কোথায় আর এগোবে না, এই সিদ্ধান্তগুলো এখন অনুভূতির ওপর না, বোঝাপড়ার ওপর দাঁড়ানো। আপনি যদি এখন কিছু দরজা বন্ধ করেন, কোনো নাটক ছাড়াই, কোনো অভিযোগ ছাড়াই, তাহলে জানবেন এই বন্ধ করাটাই আপনার অগ্রগতি। এই অধ্যায়ে এসে মানুষ অন্যের প্রত্যাশা পূরণ করার চেয়ে নিজের শান্তিকে বেছে নেয়। এই বেছে নেওয়াটা সহজ না, কিন্তু প্রয়োজনীয়। কারণ সব প্রত্যাশা পূরণ করতে গেলে নিজেকে অসম্পূর্ণ রেখে দিতে হয়। এপিসোড 16-এর এই অংশে মানুষ ধীরে ধীরে নিজের জীবনের দায়িত্ব নেয়। দোষ দেয় না সময়কে, মানুষকে, পরিস্থিতিকে। সে জানে সব কিছুর ওপর তার নিয়ন্ত্রণ নেই, কিন্তু নিজের প্রতিক্রিয়ার ওপর তার দায়িত্ব আছে। এই দায়িত্ব নেওয়াটাই মানুষকে ভেতর থেকে স্থির করে তোলে। এই সময়টায় মানুষ নিজের আবেগকে আর ভয় পায় না। সে জানে আজ মন খারাপ মানেই আগামীকালও খারাপ থাকবে না। এই বিশ্বাসটাই মানুষকে টিকিয়ে রাখে। এপিসোড 16-এর এই অংশ একটা নীরব সত্য বলে, সব ঠিক হতে সময় লাগে, আর সেই সময়টায় নিজের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় কাজ। আপনি যদি এখন নিজেকে তাড়াহুড়ো না করান, নিজেকে ধাক্কা না দেন, তাহলে জানবেন আপনি ঠিক পথেই আছেন। এই অংশটা এখানেই থামে, কিন্তু আত্মদায়িত্বের যাত্রা এখনও চলমান। এই অধ্যায়ে এসে মানুষ ধীরে ধীরে একটা জিনিস স্পষ্টভাবে টের পায়, সব লড়াই জেতার দরকার নেই। কিছু লড়াই ছেড়ে দেওয়াটাই নিজেকে বাঁচিয়ে রাখার সবচেয়ে ভালো উপায়। একসময় আমরা ভেবেছিলাম সব বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করা দরকার, প্রতিটা ভুল ধরিয়ে দিতে হবে, প্রতিটা অন্যায় নিয়ে কথা বলতে হবে, নইলে মানুষ আমাদের দুর্বল ভাববে। কিন্তু এই অধ্যায়ে এসে বোঝা যায় সব কিছুতে প্রতিক্রিয়া দেখানো শক্তির পরিচয় না, অনেক সময় নীরব থাকাটাই সবচেয়ে সচেতন সিদ্ধান্ত। এপিসোড 16-এর এই অংশটা সেই বেছে নেওয়ার গল্প,
যেখানে মানুষ বুঝতে শেখে কোন লড়াই তার আর কোনটা তার নয়। এই পর্যায়ে এসে মানুষ নিজের মানসিক শক্তিকে একটা সম্পদের মতো দেখতে শেখে। সে জানে এই শক্তি সীমিত, আর একে অপচয় করলে নিজের জন্যেই কম পড়ে যাবে। আপনি যদি এখন সব কথার উত্তর না দেন, সব মন্তব্যের ব্যাখ্যা না দেন, সব অভিযোগ নিজের কাঁধে না নেন, তাহলে জানবেন আপনি দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন না, আপনি নিজেকে রক্ষা করছেন। এই অধ্যায়ে এসে মানুষ অন্যের ভুল বোঝাবুঝিকে নিজের মূল্যবোধের মাপকাঠি বানায় না। কেউ বুঝল না মানেই আপনি ভুল, এই ধারণা এখন আর কাজ করে না। এপিসোড 16 শেখায় সবাই আপনাকে বুঝবে না, আর সবাইকে বোঝানো আপনার কাজও না। এই অংশে এসে মানুষ নিজের জীবনের গোপনীয়তাকে সম্মান করতে শেখে। সব কিছু প্রকাশ করার তাড়া নেই, সব অনুভূতি শেয়ার করার চাপ নেই। কারণ কিছু অনুভূতি ভিড়ের মধ্যে দুর্বল হয়ে পড়ে, কিন্তু একান্তে শক্তি থাকে। এই অধ্যায়ে এসে মানুষ নিজের ভেতরের ক্লান্তিটাকে আর লুকোতে চায় না। সে স্বীকার করে, আমি এখন একটু থামতে চাই। এই থামার ইচ্ছেটা পালিয়ে যাওয়া না, এটা নিজেকে ঠিক রাখার অংশ। এপিসোড 16 এই অংশ মানুষকে শেখায় থামা মানেই পিছিয়ে যাওয়া না, থামা মানেই নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়া। এই সময়টায় মানুষ নিজের জীবনের শব্দ কমিয়ে আনে, কম ব্যাখ্যা, কম অভিযোগ, কম প্রত্যাশা। আর এই কমের ভেতরেই সে হালকা হতে শেখে। আপনি যদি এখন আগের চেয়ে কম কিছু চান, কিন্তু সেই কমটার মধ্যে শান্তি খুঁজে পান, তাহলে জানবেন আপনি হারাচ্ছেন না, আপনি বুঝতে শিখছেন। এই অধ্যায়ে এসে মানুষ নিজের ভয়গুলোর সাথে একটা নতুন সম্পর্ক গড়ে তোলে। ভয় আর শত্রু না, ভয় এখন সতর্কতা। এই সতর্কতা মানুষকে বলে কোথায় সাবধানে হাঁটতে হবে, কোথায় থামতে হবে, আর কোথায় আর না এগোলেই ভালো। এপিসোড 16 এই অংশ এই বাস্তবতাটাকে মেনে নেয়। সব রাস্তা আপনার জন্য নয়, আর সব দরজা আপনার জন্য খোলা থাকার দরকারও নেই। এই মেনে নেওয়াটাই মানুষকে হালকা করে। এই সময়টায় মানুষ নিজের জীবনের সাথে একটা শান্ত চুক্তি করে। সে আর জোর করে সুখী হতে চায় না, সে শুধু অসুখী না থাকার চেষ্টা করে। আর এই ছোট্ট চেষ্টাটাই অনেক বড় পরিবর্তনের শুরু। এপিসোড 16 এই অংশ আমাদের মনে করিয়ে দেয়, জীবন সবসময় চিৎকার করে শেখায় না, কিছু শিক্ষা আসে নীরবতার ভেতর দিয়ে। এই অংশটা এখানেই থামে, কিন্তু বেছে নেওয়ার প্রক্রিয়া এখনও চলমান। এই অধ্যায়ে এসে মানুষ একটা বিষয় গভীরভাবে অনুভব করে। জীবন সবসময় নতুন কিছু যোগ করার নাম না। অনেক সময় জীবন মানে অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দেওয়া। একসময় আমরা ভাবতাম আরও মানুষ দরকার, আরও কাজ দরকার, আরও স্বীকৃতি দরকার। কিন্তু এই অধ্যায়ে এসে বোঝা যায় অতিরিক্ত সবকিছুই মানুষকে ভারী করে তোলে। এপিসোড 16 এই অংশটা সেই হালকা হওয়ার গল্প, যেখানে মানুষ কমে আসাকে হার হিসেবে দেখে না, বরং স্বস্তি হিসেবে দেখে। এই পর্যায়ে এসে মানুষ নিজের দিনের ছন্দটা নিজেই ঠিক করতে চায়। কখন কাজ করবে, কখন থামবে, কখন একা থাকবে। এই সিদ্ধান্তগুলো এখন অন্যের চাপের ওপর না, নিজের প্রয়োজনের ওপর দাঁড়ানো। আপনি যদি এখন সবসময় ব্যস্ত না থাকলেও নিজেকে অপরাধী মনে না করেন, তাহলে জানবেন আপনি নিজের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলছেন। এই অধ্যায়ে এসে মানুষ নিজের ক্লান্তিকে দুর্বলতা ভাবে না। ক্লান্তি এখন একটা সংকেত, যা বলে দেয় থামার সময় হয়েছে। এপিসোড 16 শেখায় থেমে যাওয়ার সাহস সবচেয়ে কম মানুষ দেখাতে পারে, কিন্তু সবচেয়ে বেশি দরকার এই সাহসটাই। এই অংশে এসে মানুষ নিজের জীবনের শব্দগুলো আরেকটু কমিয়ে আনে, কম ব্যাখ্যা, কম প্রত্যাশা, কম অজুহাত। আর এই কমের ভেতরেই সে নিজেকে স্পষ্টভাবে শুনতে পায়। এই সময়টায় মানুষ নিজের অনুভূতিকে আর অস্বীকার করে না। খারাপ লাগলে সে বলে, হ্যাঁ, খারাপ লাগছে। এই স্বীকারোক্তি মানুষকে দুর্বল করে না, বরং বাস্তব করে তোলে। এপিসোড 16 এই অংশে মানুষ বুঝতে শেখে সব কিছুর নাম দিতে হয় না। কিছু অনুভূতি নামহীন থাকলেই সবচেয়ে সত্যি থাকে। এই অধ্যায়ে এসে মানুষ নিজের জীবনের অগ্রাধিকারগুলো
পুনরায় সাজায়। কে থাকবে, কে থাকবে না, এই সিদ্ধান্তগুলো এখন ভয় থেকে না, শান্তি থেকে আসে। আপনি যদি এখন কারো অনুপস্থিতিকে শান্তভাবে মেনে নিতে পারেন, তাহলে জানবেন আপনি শক্ত হচ্ছেন। কারণ শক্ত মানুষ সবাইকে ধরে রাখে না, শক্ত মানুষ নিজেকে ধরে রাখে। এই অধ্যায়ে এসে মানুষ নিজের ভবিষ্যৎকে একটু ভিন্নভাবে দেখে। ভবিষ্যৎ এখন আর একটা বিশাল বোঝা না, ভবিষ্যৎ এখন একটা খোলা জায়গা। সে জানে সব পরিকল্পনা সফল হবে না, আর সেটাই স্বাভাবিক। এপিসোড 16 শেখায় জীবন কোনো চেকলিস্ট না, জীবন একটা অভিজ্ঞতা। এই অংশে এসে মানুষ নিজের ব্যথাগুলোকে গোপন শত্রু মনে করে না। ব্যথা এখন স্মৃতি, যা বলে দেয় কোথায় সাবধানে হাঁটতে হবে। এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে আরও স্থির করে তোলে। এই অধ্যায়ে এসে মানুষ নিজের জীবনকে ধীরে ধীরে গ্রহণ করে। সব ভালো না, সব খারাপও না, এই মাঝামাঝি অবস্থাটাই এখন তার সবচেয়ে নিরাপদ জায়গা। এপিসোড 16-এর এই অংশ একটা নীরব সত্য রেখে যায়। জীবনকে জোর করে বদলাতে হয় না, জীবনকে বুঝতে পারলেই পরিবর্তন আসে। এই অংশটা এখানেই থামে, কিন্তু গ্রহণের যাত্রা এখনও শেষ হয়নি। এই অধ্যায়ের শেষ অংশে এসে মানুষ আর কিছু খুঁজছে না, না উত্তর, না নিশ্চয়তা, না ভবিষ্যতের পূর্ণ ছবি। সে শুধু এটুকু জানে যে জায়গায় সে এখন দাঁড়িয়ে আছে সেটা তার জীবনেরই একটা অংশ। ভুল না, অপচয় না, শুধু একটা অধ্যায়। এপিসোড 16-এর এই শেষ অংশটা গ্রহণ করার চূড়ান্ত স্তরের গল্প, যেখানে মানুষ আর নিজের জীবনকে ঠিক বা ভুলের পাল্লায় মাপে না। সে বুঝে যায় জীবন কখনোই নিখুঁত হওয়ার জন্যে বানানো ছিল না, জীবন বানানো হয়েছিল বেঁচে থাকার জন্যে। এই পর্যায়ে এসে মানুষ নিজের অতীতকে আর সংশোধন করতে চায় না। সে জানে অতীত বদলানো যায় না, কিন্তু অতীতের সাথে সম্পর্কটা বদলানো যায়। এখন অতীত আর বোঝা না, এখন অতীত একটা মানচিত্র, যা দেখিয়ে দেয় কোথা থেকে এসেছি আর কোন পথে আর হাঁটব না। এপিসোড 16-এর এই শেষ অংশে মানুষ নিজের ভাঙাগুলোকে লুকাতে চায় না, কারণ সে বুঝে গেছে এই ভাঙনগুলোই তার গভীরতা তৈরি করেছে। একসময় আমরা চেয়েছিলাম নিখুঁত হতে, এখন আমরা চাই আসল হতে। এই অধ্যায়ে এসে মানুষ নিজের জীবনের গতি নিয়ে আর লজ্জা পায় না। ধীরে চললেও সে জানে সে থেমে নেই। আপনি যদি এখন নিজেকে অন্য কারো টাইমলাইনের সাথে মেলাতে না চান, বরং নিজের সময়কে সম্মান করেন, তাহলে জানবেন আপনি নিজের জায়গায় পৌঁছাচ্ছেন। এই শেষ অংশে এসে মানুষ নিজের একাকিত্বকে ভয় পায় না। একাকিত্ব এখন শূন্যতা না, একাকিত্ব এখন বিশ্রাম। কারণ যে মানুষ নিজের সাথে থাকতে পারে সে আর নিজেকে হারায় না। এপিসোড 16 আমাদের মনে করিয়ে দেয় সব প্রশ্নের উত্তর দরকার নেই, সব গল্পের শেষ দরকার নেই। তুচ্ছ জীবন চলতেই সুন্দর। এই অংশে এসে মানুষ নিজের হৃদয়ের সাথে একটা নীরব চুক্তি করে। আমি নিজেকে জোর করব না, আমি নিজেকে ছোট করব না, আমি নিজেকে ছেড়ে যাব না। এই চুক্তিটাই এপিসোড 16-এর আসল সমাপ্তি। এই অধ্যায় শেষ হয়, কিন্তু যাত্রা শেষ হয় না, কারণ মানুষ এখন জানে সে ঠিক পথে নেই, সে নিজের পথে আছে। প্রিয় দর্শক, সব কিছু ঠিক না হলেও যদি আপনি আজ নিজের সাথে শান্ত থাকতে পারেন, তাহলে জানবেন এই এপিসোডটা আপনার জন্যই ছিল। পরের এপিসোডে আমরা আবার কথা বলবো নিজের ভেতরের আরও কিছু অজানা জায়গা নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন।